করে যাও। জ্যাজ সান্যাল, তুমি তোমার মতন করে তদন্ত চালিয়ে যাও। তোমার মেয়ের বিয়ের ব্যাপারে তোমাদের কোনো মাথা কামাতে হবে না। দুর্গার বিয়েতে কোনো ত্রুটি হবে না, এইটুকু আমি তোমাদেরকে বলে দিতে পারি। তাই নাকি? ত্রুটি তো হয়ে গেছে। মানে সমরেশ চট্টোপাধ্যায়ের বাড়িতে দুর্গার জীবন বিপন্ন হতে চলেছিল, সেটা তো আমরা সবাই জানি, তাই না? তাহলে জগদ্ধাত্রীর দোষটা কোথায়? প্রীতি প্লিজ, ওটা সমরেশ চট্টোপাধ্যায়ের পরিবারের কোনো লোক নয়, পালিত একজন লোক। সমরেশের জ্যাঠা, মানে আমার জ্যাঠা শ্বশুর ওই ভদ্রলোককে পালন করেছিলেন। সমস্ত ব্যাপারে না গন্ডগোল পাকিয়ে ফেলিস না প্লিজ, দয়া করে একটু বুঝে শুনে কথা বল। সব সময় উঁচু গলায় চিৎকার করে তুই সবার গলা দাবিয়ে দিস, তাই না? কিন্তু জ্যাজ চ্যানেলের গলা তুই দাবাতে পারবি না। হ্যাঁ, জগদ্ধাত্রীর পারবি। জ্যাজ চ্যানেল যখন ডিপার্টমেন্টে বসে তখন ও শুধু ওর ডিউটি বোঝে। কি তাই না স্বয়ম্বর? আমি এইসব ব্যাপারে ঢুকতে চাইছি না, কোনো রকম কোনো কন্ট্রোভার্সিতে আমি ঢুকতে চাইছি না। দেখো, আমি তোমাদের রিকোয়েস্ট করছি, এখন এইসব কথা থাক। পুজোর কটা দিন মিলেমিশে আনন্দ করে আমরা সবাই কাটাই। আনন্দ? মিলেমিশে আনন্দ কে করবে? কৌশিকী মুখার্জি আর জ্যাজ সান্যাল? সেটা তো সম্ভব নয়। এখন ওদের মধ্যে শুধু সাপে আর নেউলের সম্পর্ক। সাপ আর নেউল। তুমি প্লিজ একটু চুপ করবে? এই যে বাড়ির জামাই, নিজের সম্মান রেখে কথা বলো, ঠিক আছে? কি হচ্ছে কি প্রীতি? কি হচ্ছে সব? এভাবে কথা বলছিস কেন? যেমন বাপ তার তেমন মেয়ে। চুপ করো। হ্যাঁ, আমরা তো খারাপ, আমি খারাপ, আমার বাবা খারাপ, সবাই খারাপ। ভালোটা কে? সমরেশ চট্টোপাধ্যায়, তাই না? দেখি দেখি এই সমরেশ চট্টোপাধ্যায়কে কাঠগড়ায় ওঠার থেকে কে আটকায়। আর একবার যদি সমরেশ চট্টোপাধ্যায় কাঠগড়ায় ওঠে, তাহলে যেই কৌশিকী মুখার্জিকে দেখে ঋষভের বাবা আর মা পাত্রী নিয়ে যাচ্ছিল,